ক্লোনিং ভেক্টরের একটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে মার্কার জিন। মার্কার জিন দু রকম হয়, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হতে পারে আর এনজাইম প্রডিউসিং জিন হতে পারে। যেমন এটা একটা PBR322 ক্লোনিং ভেক্টর, প্লাজমিড ক্লোনিং ভেক্টর। এখানে আমরা দুটো মার্কার জিন দেখছি। একটা দেখো, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে প্রিভিয়াস ভিডিওতে বলা আছে। তো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স মানে এই ডিএনএ এর পার্টটা এগেনস্ট টেট্রাসাইক্লিন এই কন্টিনিউ মাল্টিপ্লাই করে যাবে, কোনো প্রবলেম নেই, কারণ এর কাছে রেজিস্ট্যান্স জিন আছে। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, এই ডিএনএ এর পার্টটার মধ্যে এবিলিটি আছে, টোটাল ডিএনএ রেপ্লিকেশন করে যাবে যদি প্রেজেন্স থাকে অ্যাম্পিসিলিন, কোনো প্রবলেম নেই, কারণ এর কাছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে। এবার দেখো এই দুটো জায়গায় দুটো মার্কার জিন আছে, একটাতে এখানে PVU1 আছে, একটা PST1, আর এখানে BAMH1 আর SAL1। কটা রেজিস্ট্যান্স সাইট আছে, সরি আরই সাইট, আরই সাইট আছে চারটে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস মানে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, মার্কার জিন আছে, যার উপর ওভারঅল চারটে আরই অ্যাক্ট করছে। এবার অন্যান্য অনেক জায়গায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট আছে, কিন্তু এই দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা অনেক সময় কোশ্চেন আছে যে PBR322 মার্কার জিনের মধ্যে কটা আরই আছে, আরই সাইট। চারটে আরই সাইট আছে। এটা না একটা ইম্পর্টেন্ট ফিচার্স আছে। কিরকম ফিচার্স দেখো, অন্যান্য জায়গায় আরই সাইটের চাইতে না এই আরই সাইটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিরকম, ধরো এখানে BAMH1 দিয়ে আমি কাট করলাম। তো কাট করার পর এই জায়গাটায় একটা, এখানে কাট করলাম, কাট করে লাইগেজ দিয়ে জুড়ে দিলাম কাকে, একটা কোনো ফরেন জিন, কোনো ডেজায়ার্ড জিনকে এখানে আমরা জুড়ে দিলাম। কোন জায়গায় কাট করলাম, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট সাইটে কাট করলাম। কাট করে এখানে আমরা একটা ডেজায়ার্ড জিনকে জুড়ে দিলাম। চলো এখন আমরা এই ডিএনএ কে কি নামে ডাকবো, রিকম্বিনেন্ট ডিএনএ। কারণ এখানে আমরা ফরেন জিনকে অ্যাড করেছি, তাহলে এটা হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। আর এটা যদি একটা ইস্ট সেল হয়, ধরে নাও এটা সেল, তাহলে এই সেলটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট সেল। এবার দেখো কি হবে ঘটনা। এটা একটা রিকম্বিনেন্ট, ধরে নাও এটা একটা সেল, তো রিকম্বিনেন্ট সেল। এই পার্টটা টেট্রাসাইক্লিনকে প্রতিরোধ করতে পারতো। এখন এই একটা ব্যাকটেরিয়া আছে, আর মিডিয়ামের মধ্যে আরো ধরো ব্যাকটেরিয়া আছে, আরো একটা ব্যাকটেরিয়া একে নিয়ে। চলো এটা একটা ব্যাকটেরিয়া বললাম, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ধরে নাও। আর একটা ধরো এরকম এরকম আরো ব্যাকটেরিয়া আছে, আমি একটা দেখাচ্ছি, এরকম একটা ব্যাকটেরিয়া আছে। চলো একই রকম এইখানেও আহ, এরকম সেম ডায়াগ্রাম তুমি করতে পারবো না, কাছাকাছি দেখাচ্ছি। চলো এটাও একটা প্লাজমিড। ওকে, এবার এই প্লাজমিডের মধ্যে এই যে পার্টটা দেখাচ্ছি, দুটো পার্ট দেখাচ্ছি এখানে, সবটাই সেম আছে, শুধু আমি দুটো জায়গাকে হাইলাইট করছি। যে এই প্লাজমিডের মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, আর এটা কি, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। আমরা কালচার মিডিয়ামের, সরি আমরা উম, এই যে টেট্রাসাইক্লিন, প্রথমে দেখো PBR3 টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে আমরা ডেজায়ার জিন বা ফরেন জিনকে লাইগেট করছি, ইনসার্ট করছি। এখানে কিন্তু কোনো কিছু ইনসার্ট করা নেই, তাহলে এটা একটা নন রিকম্বিনেন্ট সেল। কারণ এর মধ্যে ফরেন জিন নেই, তাহলে এটাকে আমরা কি বলি, নন রিকম্বিনেন্ট অর নন ট্রান্সফরমেন্টও বলে। ঠিক আছে, নন রিকম্বিনেন্ট, আর এটা হলো রিকম্বিনেন্ট। এবার দেখো এই দুটো আছে, এরকম ধরো অসংখ্য আছে, কিছু অনেক রিকম্বিনেন্ট আছে, অনেক নন রিকম্বিনেন্ট আছে। নন রিকম্বিনেন্টে বেশি থাকে সাধারণত, ওয়াইল্ড টাইপ এটা বেশি থাকে, প্রোটিনে এটা কম থাকে। আমাদের দরকার কাকে, আমাদের দরকার রিকম্বিনেন্টকে, কারণ রিকম্বিনেন্টের মধ্যে ডেজায়ার জিন আছে। এই যে ডেজায়ার জিনের প্রোডাক্ট যদি পেতে চাই, তাহলে রিকম্বিনেন্টটাকে আমাদের কালচার। এবার কালচার মিডিয়ার মধ্যে এরকম প্রচুর কলোনি তৈরি হয়েছে, রিকম্বিনেন্ট, নন রিকম্বিনেন্ট। আমরা সিলেক্ট করব কি করে, কি করে সিলেক্ট করব? প্রথমে আমরা করলাম কি, কালচার মিডিয়ামের মধ্যে চলো অ্যাম্পিসিলিন দিলাম। এরকম কালচার মিডিয়াম আছে, অনেক আছে ব্যাকটেরিয়া, এখানে আমি অ্যাড করলাম হচ্ছে অ্যাম্পিসিলিন। প্রথমে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক দেওয়া হলো।
অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক যখন দেব, কি দেখতে পাবো? এর কাছেও রেজিস্ট্যান্ট জিন প্রেজেন্স, এর কাছেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রেজেন্ট, কোনো কাট হয়নি, যেমন আছে তেমনই আছে। দুটোর মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, তাহলে অ্যাম্পিসিলিন মিডিয়ামে এটাও গ্রো করবে। কে গ্রো করবে? রিকম্বিনেন্টও গ্রো করবে। গ্রো করবে মানে এরকম আরো আরো অনেক ব্যাকটেরিয়া তৈরি হবে, আর একই রকম ভাবে এটাও কলোনি তৈরি করবে, এটাও গ্রো করতে থাকবে, এটারও রেপ্লিকেশন হতে থাকবে, এরকম নন রিকম্বিনেন্ট আরো আরো তৈরি হয়ে গেল। তাহলে অ্যাম্পিসিলিনে কিন্তু বুঝতে পারলাম না, দুটোই গ্রো করছে, দুজনের কাছেই কিন্তু রেজিস্ট্যান্ট জিন আছে। চলো এইবার কি করি, এবার আমরা টেট্রাসাইক্লিন মিডিয়ামের মধ্যে দিলাম। চলো এই দিক থেকে দেখাই, টেট্রাসাইক্লিন দিলাম। এই মিডিয়ামের মধ্যে আমরা টেট্রাসাইক্লিন দিলাম, ভালো মতো বুঝো, খুব ইম্পর্টেন্ট এই জায়গা। টেট্রাসাইক্লিন দিলাম, কি দেখতে পাবো দেখো, খুব ইম্পর্টেন্ট। দুটোর মধ্যেই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। এবার একটা জায়গায় আমরা কি করছি, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনে কিছুটা অংশ কাট করেছি। কাট না করলে তো এখানে ফরেন জিনকে ঢোকাতে পারতাম না। কাট করে এখানে আমরা বহিরাগত জিন ফরেন জিনকে অ্যাড করেছি। এবার বলো এই টোটাল ডিএনএ কি থাকলো? থাকলো না, কারণ এর মধ্যে আমরা ডেজায়ার জিনকে অ্যাড করেছি, এই জায়গায় কাট করে এখানে আমরা ফরেন জিনকে অ্যাড করেছি। তার মানে টোটাল ডিএনএ এর অ্যাক্টিভিটি ছিল হচ্ছে টেট্রাসাইক্লিনকে রেজিস্ট্যান্স করতে পারতো। এখন এর মধ্যে আমরা কি করলাম, ইনসার্ট করলাম ফরেন জিন। এই যে BAM H1 দিয়ে কাট করেছি, এখানে ফরেন জিনকে ইনসার্ট করেছি। তাহলে এর কি টেট্রাসাইক্লিনের অ্যাক্টিভিটি আছে? নেই। টোটাল ডিএনএটা টেট্রাসাইক্লিনকে আটকাতে পারতো। আমরা এই পার্টটাকে কাট করে এর মধ্যে বহিরাগত জিনকে ঢুকিয়ে দিয়েছি। তার মানে এখানে আমরা কি করলাম, এখানে ইনসার্ট করলাম কাকে? ফরেন জিন অর ডেজায়ার জিন যাবো। ফরেন জিনকে আমরা কি করলাম এখানে, ফরেন জিনকে এখানে কি করা হলো, ইনসার্ট করা হলো। ফরেন জিনকে ইনসার্ট করা হলো, এই ফরেন জিনকে ইনসার্ট করা হলো জন্য এর প্রপার্টিটা নষ্ট হয়ে গেল। কি প্রপার্টি? এই টেট্রাসাইক্লিন আর রেজিস্ট্যান্স করতে পারছে না। টেট্রাসাইক্লিন মিডিয়ামে, টেট্রাসাইক্লিন মিডিয়ামে রেজিস্ট্যান্স করতে পারছে না, ডু নট রেজিস্ট, ডু নট রেজিস্ট, টেট্রাসাইক্লিন রেজিস্ট করতে পারছে না। তার মানে আমরা এখানে ফরেনজিন ইনসার্ট করার জন্য এই এবিলিটি নষ্ট হয়ে গেল, এর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল এটা, এই জিনটা। আগে অ্যাক্টিভ ছিল, টেট্রাসাইক্লিনকে প্রতিরোধ করতে পারতো, ফরেন জিন ঢুকিয়েছি, এটা নষ্ট হয়ে গেছে। মার্কার জিনের এই প্রপার্টিকে বলা হয় ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ঘটনাটা। কি বললাম, যে একটা মার্কার জিনের মধ্যে যখন ফরেন জিন আমরা ইনসার্ট করি তখন মার্কার জিনের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যায়, লুজ করে এর এবিলিটি। এই ঘটনাটাকে আমরা বলে থাকি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। এনসিআরটিতে দেখবে বোল্ড করে লেখা আছে, এটার জন্যই একটা সেপারেট ভিডিও দিতে হচ্ছে। ইনঅ্যাক্টিভেশন। তাহলে মার্কার জিনের মধ্যে আমরা কি করব, ফরেন জিনকে অ্যাড করব, অন্য কোথাও ঢোকালে কাজে দিত না। মার্কার জিনের মধ্যে যখন আমরা ডেজায়ার জিনকে ফরেন জিনকে ইনসার্ট করলাম, যেই জায়গায় ইনসার্ট করলাম সেই মার্কার জিনের এবিলিটি লুজ করলো, ইনঅ্যাক্টিভ হয়ে গেল জায়গাটা। তার মানে আগে টেট্রাসাইক্লিন রেজিস্ট করতে পারতো, এখন পারবে না। চলো ঘটনা কি হলো? এইখানে কি হলো, এখানে টেট্রাসাইক্লিন কিন্তু অ্যাজ ইট ইজ আছে, তার মানে এখানে রেজিস্ট্যান্স এবিলিটি আছে। তার মানে এ টেট্রাসাইক্লিন মিডিয়ামে গ্রো করে যাবে, কিন্তু এটা গ্রো করতে পারবে না, এখানে আমরা বহিরাগত জিন ঢুকিয়ে দিয়েছি। তার মানে এখানে কি হচ্ছে, এটা অ্যাক্টিভ, এই জিনটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। কে অ্যাক্টিভ আছে? নন রিকম্বিনেন্ট অ্যাক্টিভ আছে। কিন্তু যেখানে ইনসার্ট করা হয়েছে, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন, কাকে ইনসার্ট করলাম? ফরেন জিনকে ইনসার্ট করলাম, হয়ে গেল ইনঅ্যাক্টিভ, ডু নট রেজিস্ট। তাহলে টেট্রাসাইক্লিন যখন দিয়ে দিব, কি দেখতে পাবো? নন রিকম্বিনেন্টের কোনো প্রবলেম নেই, এর মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, ফুল ফর্মে আছে, কোনো অসুবিধা নেই, টোটাল জায়গাটা কোনো ইনসার্ট হয়নি। তাহলে এটা কিন্তু গ্রো করে যাবে। আগেরটা অ্যাম্পিসিলিনে দুজনেই গ্রো করছিল, কারণ দুটোই পজিটিভ আছে, এখানেও পজিটিভ, এটাও অ্যাক্টিভ,
এটাও পজিটিভ, এটাই অ্যাক্টিভ, দুজনেই গ্রো করছে, দুজনেই মাল্টিপ্লাই করবে। এবার কি দেখলাম, টেট্রাসাইক্লিন যখন দিলাম নন রিকম্বিনেন্ট গ্রো করে যাবে, কারণ এ পজিটিভ, এর মধ্যে তো ইনসার্ট করা হয়নি, একে তো ইনঅ্যাক্টিভ করা হয়নি, কিন্তু এইখানে কি করা হয়েছে, ইনসার্ট করে দিয়েছি। তাহলে এইবার আমরা দেখতে পাবো এই রিকম্বিনেন্ট টেট্রাসাইক্লিন যখন দেওয়া হবে, রিকম্বিনেন্ট কেমন আচরণ করবে, এই রিকম্বিনেন্ট টেট্রাসাইক্লিন মিডিয়ামে কেমন আচরণ করবে, ডু নট গ্রো, দাঁড়িয়ে যাবে, ও গ্রো করতে পারবে না, ওর আর গ্রোথ হবে না, গ্রোথ আটকে গেল, কারণ টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স এবিলিটি লুজ করেছে, ব্যাস। তাহলে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন হচ্ছে মার্কার জিনের সেই ফিচার্স যাকে দিয়ে আমরা সিলেকশন করি। এখানে যেহেতু রেজিস্ট্যান্স জিন নিয়েছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্লেট কালচার করতে হবে। একবার অ্যাম্পিসিলিন দিয়ে দেখবো দুটোই রেজিস্ট্যান্স, কিন্তু যখনই আমরা টেট্রাসাইক্লিন দিবে একটা সাসেপ্টেবল হবে, একটা গ্রো করবে না, আটকে যাবে, আর একটা গ্রোথ হবে। যেটা গ্রো করছে না, যেই ব্যাকটেরিয়া গুলো দাঁড়িয়ে আছে এক জায়গায়, আর অন্যদিকে কিছু ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করবে, আরো আরো কলোনি তৈরি করবে টেট্রাসাইক্লিন মিডিয়ামে। এটা অবজার্ভ করতে হবে। খুব দ্রুতই হবে, মানে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি গ্রো করে, 20 মিনিটস এর মধ্যে এর সেল ডিভিশন কমপ্লিট করে ফেলে। তাহলে একটা দাঁড়িয়ে আছে, যেটা দাঁড়িয়ে আছে, যেটা গ্রো করছে না, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট। আর যেটা গ্রো করে যাচ্ছে কন্টিনিউ, সেটা নন রিকম্বিনেন্ট, কারণ ওর মধ্যে তো অ্যাজ ইট ইজ আছে জিন। তাহলে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন এই ফিচার্সকে আমরা কাজে লাগিয়ে সিলেকশন করতে পারি। এটা রেজিস্ট্যান্স জিনের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের ক্ষেত্রে। ল্যাগজের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, আরো বেটার হয়, এটাতে তো একটু সময় লাগতে পারে। দুটোকে কালচার করতে হবে, একবার অ্যাম্পিসিলিন দিয়ে দুটো প্লেট থাকবে, একবার টেট্রাসাইক্লিন দিয়ে অবজার্ভ করতে হবে। এর পরের যেটা ল্যাগজেট আসবে না, সেটা আরো ফাস্ট হবে, খুব ইজিলি আমরা কেমিক্যাল রেসপন্সকে ধরে ফেলতে পারবো। তাহলে এটা একটা গেল। নেক্সট চলে আসি, ল্যাগজেট কিভাবে কাজ করে। দেখো ল্যাগজেট কি করে কাজ করে, এখানে তো আমরা ল্যাগজেট এখানে দেওয়া নেই তো, এখানে আমাদের ছবি এঁকেই করতে হবে, উপায় নেই। কেননা PBR 320 এই অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনই থাকে। সেম ঘটনা, ঘটনা সেম, ইনসার্শন আর ইনঅ্যাক্টিভেশন হচ্ছে সেই ফিচার যাকে কাজে লাগিয়ে হবে। তাহলে আমরা এখানে এই টপিকটা যেটা আলোচনা করছি, এইটাই হচ্ছে টপিক, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন করতে যাচ্ছে, এই প্রপার্টিকে কাজে লাগানো। ঠিক আছে, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন এটাই বললাম। চলো এবার দেখি ল্যাগজেট কিভাবে কাজ করে। এগেইন, দুটো না, ধরো 2 মিলিয়ন ব্যাকটেরিয়া আছে, কোনো অসুবিধা নেই, দুটো তো থাকবে না, 2 মিলিয়ন থাকবে। ধরে নাও আছে 2 মিলিয়ন কালচার মিডিয়া, 2 মিলিয়ন আঁকা সম্ভব, দুটো দেখাচ্ছি। প্লাজমিড আছে, প্লাজমিড। এবার প্লাজমিডের মধ্যে দেখো, এবার মার্কার জিন আছে ল্যাকজেট, একটাই, একটাতেই কাজ হয়ে যাবে, দুটোতেই মার্কার জিন আছে, দুটো মার্কার জিন। হোয়াট ইজ দিস, টোটালটা ল্যাক জেড, আর এখানে এটাও তাই, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এদিকে হয়ে গেল, এটা ল্যাকজেট, দুটোতেই ল্যাকজেট জিন আছে, হয়েছে। এবার ধরো কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ইনসার্ট করেছি ফরেন জিন, আবার একই রকম ঘটনা, এই টোটাল পার্টটা ল্যাকজেট, মানে জিনিসটা বোঝো, এই ল্যাকজেটটা কি করে, ফাংশনটা বোঝো, ল্যাকজেট করে কি। আগেই বলেছিলাম, আগে ভিডিওতে ছিল, ল্যাকজেট একটা স্ট্রাকচারাল জিন। এই স্ট্রাকচারাল জিন কি করে, বিটা গ্যালাক্টোসাইডেজ, আমি সব লিখি, বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা এনজাইম সিক্রিট করে, দুজনেই পারে করতে, দুজনের কাছে ল্যাকজেট আছে, দুজনেই পারছে এখন আপাতত। বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে, এরা একটা কেমিক্যাল রিয়াকশন করে, কি রিয়াকশন না, তো ল্যাকটোজ দিয়ে দিলে ও ল্যাকটোজকে ভেঙে দেয়, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে দেয়, মানে ল্যাকটোজের মেটাবলিজম করে, ল্যাকটোজকে ভাঙতে পারে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে দেয়।
এই হচ্ছে মূল বিষয়টা, ল্যাকজেট দুজনের কাছে দেখতে পাচ্ছি, তার মানে দুজনই ল্যাকটোজকে ভাঙতে পারে। এবার কি করলাম, এটা মার্কার জিন, মার্কার জিনের মধ্যে আরি সাইড থাকে, আরি দিয়ে ধরো ইকো আর ওয়ানই আছে ধরুন, ইকো আর ওয়ান দিয়ে কাট করে এই মার্কার জিনের মধ্যে একটাতে, কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি করেছি, এখানে ডেজায়ার জিনকে ঢুকিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা, এখানে ডেজায়ার জিন ঢুকে গেল, একটাতে আছে একটাতে নেই। তো এখানে কি আছে, এখানে ফরেন জিন আছে, ডেজায়ার জিনকে লাইগেট করা হচ্ছে, ডেজায়ার জিন এখানে লাইগেটেড। তার মানে এই ডিএনএ কে তুমি কি বলে রাখবে, রিকম্বিনেন্ট ডিএনএ, তাহলে এই সেলটা হয়ে গেল রিকম্বিনেন্ট। ঠিক আছে, এরকম অসংখ্য আছে রিকম্বিনেন্ট, তার চেয়েও বেশি থাকে নন রিকম্বিনেন্ট। নন রিকম্বিনেন্টও আছে কালচার মিডিয়াম। ধরবে কি করে, আমার কাজে দিবে রিকম্বিনেন্ট। ধরে নাও আবার এটা ধরো ইনসুলিন তৈরি করার জিন, একে যদি আমার কালচার মিডিয়ামে গ্রো করি, এরকম আরো তৈরি হবে, সেটাতে আমরা ইনসুলিন পাবো। এটাকে দিয়ে কাজ নেই, কিন্তু বাছাই করবো কি করে। তো যেটার মধ্যে আমি ফরেন জিন ঢুকিয়েছি, ঘটনা কিন্তু সেম, এখানেও আমি ইনসার্ট করেছি ফরেন জিন, এও এখন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কারণ ফরেন জিন ঢোকানোর জন্য ল্যাকজেটটা দেখো ছিন্ন হয়ে গেছে। তার মানে আগে এটা ল্যাকটোজ মেটাবলিজম করতে পারতো, এখন কি পারবে? পারবে না, কারণ এখানেও কি ঘটনা ঘটেছে, ঘটনা তো সেম ঘটে, ইনসার্শন আর ইনঅ্যাক্টিভেশনই ঘটে। ফরেন জিন বহিরাগত জিনকে অ্যাড করে দিয়ে এই জায়গার জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বাট এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। এবার কালচার মিডিয়ার মধ্যে এরকম অসংখ্য রিকম্বিনেন্ট আছে, অসংখ্য নন রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট গুলো কিরকম, এর মধ্যে ইনসার্শন আর ইনঅ্যাক্টিভেশন হয়ে বসে গেছে, মানে আগে পারতো ল্যাকটোজকে ভাঙতে, কারণ ল্যাকজেট ছিল গোড়াটা। এখন ল্যাকজেট জিনকে ভেঙে আমরা ওখানে বহিরাগত জিন ঢুকিয়ে দিয়েছি, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। চলো এই মিডিয়ামের মধ্যে আমরা ল্যাকটোজকে ফেলে দিলাম, চলো ল্যাকটোজ ফেলে দিলাম। চলো এই মিডিয়ামের মধ্যে আমরা কি দিলাম, মিডিয়ামের মধ্যে, এরকম মিডিয়ামের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে, এখানে আমরা ল্যাকটোজ সাপ্লাই করি, ঢেলে দিলাম ল্যাকটোজ। ল্যাকটোজ ঢেলে দাও, মিডিয়াম ল্যাকটোজ, কালচার মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ আছে। হ্যাঁ, এখানে ল্যাকটোজ আছে, সবটা ল্যাকটোজ ঢেলে দিলাম, ল্যাকটোজ মিডিয়ামের মধ্যে গ্রো করছে, এটা ল্যাকটোজ। কে রিয়াকশন করবে আর কে করবে না, যার কাছে ল্যাকজেট জিন আছে সে রিয়াকশন করবে, ল্যাকটোজকে ভাঙবে, আর যার কাছে নেই সে ভাঙবে না। তাহলে এখান থেকে আমরা জানি নন রিকম্বিনেন্টের কাছে আছে জিন, তাহলে নন রিকম্বিনেন্ট কি করবে, রিয়াকশন পজিটিভ, রিয়াকশন পজিটিভ। আর রিকম্বিনেন্ট কেমন করবে, ল্যাকজেট তো নেই ওর কাছে, রিয়াকশন নেগেটিভ। মানে একজন ল্যাকটোজের মেটাবলিজম করতে পারবে, একজন পারবে না। এবার এটা তো কেমিক্যাল রিয়াকশন, বুঝবে কি করে তুমি, কেমিক্যাল রিয়াকশন বোঝার জন্য দেখো এই জায়গায় কি করা হয়, এইখানে না, এখানে আমরা একটা ইন্ডিকেটর নিই, এই মিডিয়ামের মধ্যে একটা ইন্ডিকেটর নিই, ইন্ডিকেটর নাম হচ্ছে এক্স গ্যাল। ইন্ডিকেটর রিয়াকশনকে ধরে, যখন রিয়াকশন হয় সেই সময়টাকে নির্দেশ করে ইন্ডিকেটর। তোমরা পড়েছো কেমিস্ট্রিতে, টাইট্রেশনে আমরা বিভিন্ন ধরনের ফেনফথেলিন আরো কিছু ইন্ডিকেটর ইউজ করি, এরকম একটা এক্স গ্যাল। এটা কি, এটা হচ্ছে ইন্ডিকেটর। এখানে এরকম ধরনের একটা ইন্ডিকেটর দেওয়া হয়। এবার রিয়াকশন কে করবে, রিয়াকশন করবে এটা নন রিকম্বিনেন্ট। এরকম ব্যাকটেরিয়া কলোনি গুলো যারা রিয়াকশন করবে না, এক্স গ্যাল দিলে তারপরে, তাহলে এই এক্স গ্যাল দিয়ে দেওয়ার জন্য কি হবে, এক্স গ্যাল দিয়ে দেওয়ার জন্য যেই সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকজেট জিন আছে তারা রিয়াকশন করবে, তো তো ব্যাকটেরিয়া গুলো টার্ন ইন্টু ব্লু কালার, ক্রোমোজেনিক হবে, মানে কালার, কালার হয়ে যাবে। তাহলে যারা রিয়াকশন করে, এরা তো রিয়াকশন করবে, এক্স গ্যাল এটাকে ধরে ফেলবে। তার মানে এরা ল্যাকটোজকে ভাঙতে পারছে। তার মানে কলোনির মধ্যে যেটা ব্লু কালার অ্যাপিয়ার হবে না, যেটা ব্লু কালার অ্যাপিয়ার হবে, দিস টার্ন ইন্টু ব্লু কালার, ব্যাকটেরিয়া গুলো কেমন হলো, বুঝবে কি করে রিকম্বিনেন্ট নন রিকম্বিনেন্ট, যেটা ব্লু হবে সেটা হচ্ছে নন রিকম্বিনেন্ট। কারণ কি, এ রিয়াকশন করতে পারছে, আর রিয়াকশনটাকে ধরবে কে, এক্স গ্যাল। কারণ এ ল্যাকটোজ মেটাবলিজম করতে হবে দেখো, এখানে ল্যাকজেট তো নেই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে ল্যাকটোজকে ভাঙতে পারছে না, তাহলে এটা কেমন হবে, এটা না কালারলেস থাকবে, দেখো এখানে ব্লু কালার নেই, এইটা কলোনিটা ব্লু কালার, তার মানে এরকম সেলের মধ্যে এরকম প্রচুর ব্লু কালার থাকবে, আর কিছু থাকবে কালারলেস। যেটা কালারলেস, কালারলেস যেটা, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট। তাহলে এটা আগের চাইতেও ভালো,
খুব সহজে ধরা যায় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, সময়ও কম লাগবে। মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ দিয়ে দিলাম, এক্স গ্যাল দিয়ে দিলাম, রিয়াকশন যে করবে তার মধ্যে ল্যাকজেট জিন আছে, ল্যাকজেট জিন তারই থাকবে। যেখানে ফরেন জিন ঢোকানো হয়নি সেটা নন রিকম্বিনেন্ট। আর যেখানে ফরেন জিন ঢুকিয়েছে ল্যাকজেট জিন তো ভেঙে গেছে, কালারলেস থাকবে, নন রিকম্বিনেন্ট। তাহলে এখানে কি দাঁড়ালো, ধরো এরকম ধরনের ম্যাটার হলো না, যে এরকম ধরনের কিছু ব্যাকটেরিয়া কলোনি দেখা গেল। আর যখন আমরা ল্যাকজেট দিয়ে দিই, ল্যাকটোজ মিডিয়ামের মধ্যে দিয়ে দিই, আর এরকম দেখা গেল কিছু ব্লু কালার দেখা গেল, যেগুলো ব্লু কালারের অ্যাপিয়ার হলো, যেটা অর্থাৎ যেটা কালার হলো সেটা হচ্ছে নন রিকম্বিনেন্ট, সেটা অপ্রয়োজনীয়, দরকার নেই। আর যেটা কালারলেস হলো সেটা হচ্ছে রিকম্বিনেন্ট। ব্যাস। এই ঘটনাটা ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন। তাহলে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন হচ্ছে ফিচার্স মার্কার জিনের। সেই মার্কার জিনের মধ্যে আমরা আমরা অন্য কোনো জায়গায় ফরেন জিনকে ইনসার্ট করি না, আমরা মার্কার জিনের মধ্যে করতে চেষ্টা করি। মার্কার জিনে চেষ্টা করলে তুমি ধরতে পারবে না। মার্কার জিনে যদি ইনসার্ট করা হয়, মার্কার জিনটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন এই কোয়ালিটির উপর ডিপেন্ড করেই সিলেকশনটা হয়। এটাই ছিল মলিকুলার স্ক্রিনিং, বাছাই করা হলো। কি করা হলো, মার্কার জিন দিয়ে আমরা কি করলাম, সিলেক্ট রিকম্বিনেন্ট ফ্রম নন রিকম্বিনেন্ট।